করবে উনি তোর রুমে কেন আসে তাহলেই বুঝতে পারবো। ওকে, তাহলে আজকে এটাই করবো আমি। আচ্ছা চল চল, তুই তো আবার তোর খারুস ভাইটার জন্য মেয়ে দেখতে যাবি। আরে দেখ, আচ্ছা চল, আর কিছু বলবো না। কি গো, জাঙ্কু কল ধরেছে? না, করেনি। জানতাম আমি ও এমনই করবে। আপনি একটা কাজ করুন তো, আপনি সুগাকে কল করুন। কল করার প্রয়োজন নেই মা, গাড়ি চালাচ্ছিলাম তাই কলটা রিসিভ করতে পারিনি। হয়েছে জাঙ্কু, এসে পড়েছো যখন রেডি হয়ে নাও, আমাদের বের হতে হবে। বাবা, আমি তো বিয়ে করতে যাচ্ছি না, আমি জাস্ট মেয়ে দেখতে যাচ্ছি। এত রেডি হওয়ার কি আছে, এতটুকুতেই চলো। আচ্ছা হয়েছে, এখন তো চল, লেট হয়ে যাচ্ছে আমাদের। জিমিন জলদি আয়, বের হবো। আসছি মা। খালামণি, যাচ্ছি যে তো জাঙ্কুকের জন্য সম্বন্ধ নিয়ে। জিমিনের কেন তো তৈরি হওয়া লাগছে? আরে ছাড় না সুগা, কি হয়েছে তাতে? মা হয়েছে, চলো বের হই। এভাবে তাকাস না, নজর লেগে যাবে আমার বোনের। খালামণি, আমি গাড়ি বের করছি, তোমরা আসো। তে কি করছিস? শোন, একটু পরে মেহমান আসবে, তাই সুন্দর করে তৈরি হয়ে না, এইভাবে পাগলের মতো ওদের সামনে যাবি না। ও মা, সত্যি করে বলো তো কে আসছে? এমন কেন করছো তুমি? এটা বানাচ্ছো, ওইটা বানাচ্ছো, এইটা করছো, সেটা করছো, এখন আবার আমাকে বলছো সুন্দরভাবে রেডি হয়ে নিতে। তো কি, বাসায় মেহমান আসবে, তুই পাগলের মতো থাকবি? যা বলছি কর, গিয়ে তৈরি হয়ে নে। ওই তো চলে এসেছেন মনে হয় ওনারা, তুই রেডি হয়ে না, আমি যাই। মা, আমার কথাটা তো আগে শোনো। ধুর, ভাল লাগে না। মা আবার হঠাৎ তেদের বাসায় কেন এলো? ও, আপনারা চলে এসেছেন, আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আছি ভালো। আসুন না, বসুন এখানে। জিমিন, কেমন আছিস মা? এই তো কাকিমা, আছি ভালো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জানতো শোন, আমার না কিছু খাবলা লাগছে, কারণ এটা তো তের বাসা। জানি আমি। কিভাবে জানলি ভাই? তেমন কিছুই না, কালকে আমি ওকে বাসে ড্রপ করে দিয়েছিলাম। খুদায় আজাইরা কিছু মাথায় আনিস না, আমি তোর মতো না। কি খবর জাঙ্কু? এই তো আঙ্কেল, আছি আলহামদুলিল্লাহ। ভাবি তে কোথায়? ওকে নিয়ে আসুন না। কাকিমা, আমি যাচ্ছি ওকে নিয়ে আসতে, কেমন? আচ্ছা যা, আর গিয়ে দেখিস তো রেডি হয়েছে কিনা, নাকি এখনো বসে আছে। আচ্ছা দেখবো। এই কি করছিস? আমি তো তৈরি হচ্ছি, কিন্তু কিন্তু তুই এখানে কি করছিস? তুই তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাসনি? জানে মান, আমি তো আমার ভাইয়ের জন্যই মেয়ে দেখতে এসেছি। বাই দা ওয়ে, বেস্ট অফ লাক। আর হ্যাঁ, তাড়াতাড়ি নিচে, সবাই তোর জন্য ওয়েট করছে। মানে? মানেটা তুই নিচে গেলেই বুঝতে পারবি। এখন চল নিচে। মা, তেকেও রেডি করে নিয়ে এসেছি। আয় না, আয় বস। তা তেমা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। পড়ালেখা ঠিক মতো করছো তো? জি আঙ্কেল। আচ্ছা জিহব সাহেব, তাহলে এখন আমরা আসল কথাতে আসি। তেমাকে আমাদের অনেক পছন্দ। আমরা তাকে আমাদের বাসার ঘরের লোকে বানিয়ে নিয়ে যেতে চাই। এবার আপনি বলুন। আমরাও তো রাজি, কিন্তু ছেলে মেয়েদেরও তো একটা রাজি হওয়ার ব্যাপার আছে না? হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে ছেলে মেয়েদের একটু আলাদাভাবে কথা বলতে দিই। জি, এটাই ভালো হবে। কি বলছে এগুলো? তার মানে না। তে কিছু কি হয়েছে? না বাবা, কিছু হয়নি। ওই আসলে তোমার কথাটা শুনে একটু এক্সাইটেড হয়ে গেছিলাম। তাহলে যাও, জাঙ্কুককে তোমার রুমে নিয়ে যাও, তোমরা একটু আলাদাভাবে কথা বলে আসো। আচ্ছা চলুন। A few moments later. কি
কি এখানে কি এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে নাকি কিছু বলবে? কি বলবো আমি? হ্যাঁ বলুন, কি বলবো? ও, তার মানে কিছু বলার নেই। তাহলে আমি নিচে যাচ্ছি আর বলছি তুমি এই বিয়েতে রাজি। এই না না, দাঁড়ান। আপনাকে কে বললো আমি এই বিয়েতে রাজি? কিছু না বলা মানে তো সম্মতির লক্ষণ, সেটা কি তুমি জানো না? না, আমি এই বিয়েতে রাজি না। কেন মিস কিম তেউং, তুমি এই বিয়েতে রাজি না কেন? আমি কি দেখতে হ্যান্ডসাম না, সুন্দর না? কি হলো বলো? আহা! হঠাৎ এমন হয় তেই চমকে যায় আর সচরে জাঙ্কুককে ধাক্কা দিয়ে ওর গালে একটা চড় বসিয়ে দেয়। আপনি তো ভারী অসভ্য লোক, আপনাকে শুধু আমি বদমেজাজি খারুস ভাবতাম, কিন্তু আপনি তো একটা ক্যারেক্টারলেস মানুষ। ছি মিস্টার জাঙ্কুক, আপনার ইন্টেনশন যে এতটা খারাপ হবে সেটা আমি কল্পনাও করিনি। সরি তে, আমার উদ্দেশ্য এটা ছিল না। এটা বলেই জাঙ্কুক নিচে চলে যায়। তার কিছুক্ষণ পর তেও চলে আসে নিচে। মা, আমার ইমিডিয়েটলি একটা কাজ পড়ে গেছে, আমার জলদি বের হতে হবে। তোমরা কি এখন বাসায় যাবে নাকি পরে যাবে? একই কথা জাঙ্কুক, তোমার আবার এখন কিসের কাজ পড়ে গেল? অফিসে মিটিং শেষ না করে চলে এসেছি তাই। আচ্ছা জাঙ্কুক, কোনো ব্যাপার না, তোমার যদি ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে তাহলে তুমি যাও। জি আঙ্কেল। জাঙ্কুক তো মিটিং সব শেষ করে এসেছিল, তাহলে এখন আবার কিসের মিটিং যেটার ব্যাপারে আমি জানি না। জাঙ্কুক ওয়েট, আমিও আসছি। না সুগা, তোকে যেতে হবে না, তুই সবাইকে নিয়ে বাসায় চলে আসিস। আর হ্যাঁ আঙ্কেল, বিয়েটাতে আমি আর তে দুজনেই রাজি। আপনি 2 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হবে। কিন্তু জাঙ্কুক, আমরা তো চেয়েছিলাম তে বোর্ড এক্সামটা হয়ে যাওয়ার পরে আমরা বিয়েটা রাখবো। আঙ্কেল সেটার চিন্তা আপনি করবেন না, তে আমাদের বাসা থেকে পরীক্ষা দিতে পারবে। জিমিন আর তে একসাথে গিয়ে পরীক্ষাটা দিবে, সমস্যা নেই। কিন্তু আমি তো। হ্যাঁ তে, তোমার কথাটাও তো রাখা হবে, বিয়েটা আমাদের বিয়ের থিমটা পিঙ্ক কালারই হবে, হয়েছে? পিঙ্ক কালার? হ্যাঁ পিঙ্ক কালার। এবার বড়দের কথা বলতে দাও, তুমি চুপ থাকো কেমন? মা, আমি তাহলে বের হচ্ছি, তোমরা বাকি কথাগুলো শেষ করে এসো। তো ভাই, ছেলেটা তো ছেলে বলে গেল, কিন্তু আপনাদেরও তো একটা মতামত আছে, এখন আপনারা কি বলেন? এখন যখন ছেলে মেয়ে কারোরই আপত্তি নেই, তখন আমরা কেন আর বাধা দিব বলেন? শুভবাজার আর দেরি কি, 2 দিন পরেই তাহলে বিয়েটা রাখি। আচ্ছা তাহলে কাল বাদে পরশুই বিয়েটা হবে, এটাই ফাইনাল। ভাই এখন তাহলে আমরা উঠি, পরশু একদম বরযাত্রী নিয়ে আসবো। কংগ্রেচুলেশনস বেস্টি, কত মজা হবে, এখন থেকে তুইও আমাদের সাথে আমাদের বাসায় থাকবি। আচ্ছা ভাবি, এখন তাহলে আমরা আসি। আর হ্যাঁ মনে রাখবেন, এখন কিন্তু আমি ছেলের মা, আমাকে ভালো করে খাতির যত্ন করতে হবে। জি জি, সেটা তো অবশ্যই আমার বেআইন সাহেব। সবার কথার মাঝখানে সুগাতের পাশে গিয়ে বলে, এই শোনো, আমি তো জাঙ্কুকের সমবয়সী, জাঙ্কুকেরই খালাতো ভাই, অবশ্যই আমাকে চিনবে, না চেনার তো কথা না। তুমি তো আমার ছোট, তোমাকে তে বলে সম্বোধন করছি, কিছু মনে করো না কেমন? ওই ঘরে তোমাদের 2 জনের মধ্যে কি কথা হয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু এটা বিশ্বাস রাখতে পারো যে জাঙ্কুককে বিয়ে করলে তুমি কখনো ঠকবে না। তুমি হয়তো ভাবছো সে আমার ভাই তাই আমি তোমার কাছে তার প্রশংসা করছি, কিন্তু না, ছোটবেলা থেকে আমি ওর সাথেই বড় হয়েছি, তাই আমি ওকে চিনি, ও কেমন ছেলে। তাই বলছি কি, ওকে তুমি বিশ্বাস করতে পারো। আর আমি জানি তোমার মনে হয়তো জাঙ্কুককে নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, আশা করবো সেটাও চলে যাবে আস্তে আস্তে। আর হ্যাঁ, বড় ভাই হিসেবে আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, সেটা কি তুমি রাখবে? আপনি যখন বলছেন আপনি আমার বড় ভাই, তাহলে তো অবশ্যই আপনার কথা রাখতে হবে। বলুন কি কথা? তোমার চেহারা দেখে আমি বুঝেছি তুমি এই বিয়েতে রাজি নও, কিন্তু সবার চেহারাটা একটু দেখো, কত হাসি খুশি সবাই। আচ্ছা সবার কথা না হয় বাদই দাও, এই বড় ভাইটার দিকটা হলেও দেখে বিয়েটাতে রাজি হয়ে যাও বোন। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাদের বাসায় গিয়ে কখনো অসুখী থাকবে না, তোমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবো আমরা সবাই। জি ভাইয়া। আর হ্যাঁ, একবার যখন আমাকে ভাই হিসেবে মেনে নিয়েছো, তখন তোমার সমস্ত বিপদ আপদে মৃত্যুর আগ পর্যন্ত ঢাল হয়ে থাকার চেষ্টা করবো। আজকে তাহলে আসি, পরশু একদম আমার এই ছোট্ট বোনটাকে একদম পুতুল সাজে বউ বানিয়ে আমাদের বাসায় নিয়ে যাবো, কেমন? কে সুগা, বাসায় যাবি না নাকি আজকে এখানে থাকারই প্ল্যান করেছিস তুই? না খালামণি, আসছি আমি তো আমার এই ছোট্ট মিষ্টি বোনটাকে বিদায় জানাতে এসেছি। বাস সুগা, এখনের মধ্যে বোন পাতিয়ে ফেললি? কি আর করবো খালামণি, আমার এই ছোট্ট বোনটার স্বভাব যে এতই মিষ্টি, তাকে বোন না বানিয়ে থাকতেই পারলাম না। আচ্ছা বনু, এখন তাহলে আসি।
ভাইয়া, বলো। আমি শুধু আপনার কথাটা ভেবে হ্যাঁটা করলাম। থ্যাঙ্কস বোন, আমার কথাটা রাখার জন্য। আজকে তাহলে আসি, কেমন? আচ্ছা, তে বাই বাই জিমিন।